আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি যেমন আছি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা যেন আমার সমস্ত বিপদ উদ্ধার করে দেন। আমার জীবনে যত রোগ শোক আছে সব দূর করে দেন। আর আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা ভাইয়া আপুরা আছে, তাদেরকেও যেন আল্লাহ রোগ মুক্তি করেন। সেদিন অনেক ঝড় হয়েছিল, অনেক ঝড় ছিল। তখন আমি এই ভিডিওটা শ্যুট করি। আমার কাছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার প্রচণ্ড প্রকৃতি ভালো লাগে, তাই এই লোভ সামলাইতে পারলাম না। আজকে আসলে ভয়েস দেওয়ার মতন অবস্থা আমার নাই, তারপরও দিতেছি। কেন দিতেছি জানি না, মনটা অনেক ভার হয়ে আছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার কোনো ক্ষতি না করে। আল্লাহ যেন আমি আল্লাহকে বলছি, আমি কারো সাহায্য চাই না, কারো কাছে কারো করুণার পাত্রী হতে চাই না, কারো কাছে অনুনয় বিনয় করছি না। আমি যদি অনেক পাপীও হই, কিন্তু আল্লাহ অনেক ক্ষমাশীল, অনেক দয়াশীল, অনেক করুণাকামী। তার কাছেই আমি করুণা ভিক্ষা চাইছি, তিনি যেন আমার আসন্ন বিপদের হাত থেকে উদ্ধার করেন। আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত শুনবেন তারাও আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের কাছে দোয়াই চাইছি। আমি অনেক সমস্যায় আছি, ইনশাআল্লাহ আমার সমস্যাটা মুক্ত হলেই আমি সবাইকে জানাবো যে আমি আসলে কি প্রবলেমে আছি। আমি জানতাম না আমার যে এত বিপদ, এত কিছু আর হঠাৎ করে চলে আসবে, আসলে এটা কেউই জানে না। তারপরও আমি আমার একটা ভিডিও সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো। আমি কালকে ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন বাকিটা বুঝে নিব যে আসলে কোথা থেকে কি হয়েছে, তারপর আপনাদের জানাবো ওই ডাক্তার সম্পর্কে। এখন আন্দাজে কিছু বলতে পারতেছি না। আপনারা দোয়া করবেন আমার যেন বিপদটা দূর হয়। আমি বারবার একই কথা বলতেছি, কি বলবো বুঝতে পারতেছি না। আসলে এই যে ঝড় দেখতেছেন না, এই ঝড়ের মতনই আমার ভিতরেও একটা ঝড় হইতেছে এখন। অনেক শিলা পড়ছিল সেদিন, সাভারে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক অনেক বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। সব শীতল করে দেওয়ার কথা, কিন্তু আমার সব উল্টাপাল্টা হয়ে আসছে। আমি ভিডিও দিতে পারতেছিলাম না, ভয়েসও দিতে পারতেছিলাম না। এখন ঘরের একটা কোণায় দাঁড়ায় ভয়েস দিতেছি, বাচ্চাদের শোয়ায় রাখছি। বিধানদাতা সৃষ্টিকর্তা যেন আমাকে অনেক রহম করেন, আমার উপরে দয়া দেখান। আমি তার কাছে দয়া ভিক্ষা চাই। এটা এখানে বলার কারণ হচ্ছে মনটা কেমন যেন খসখস করতেছে আমার। ঝড়ের পর পৃথিবী শান্ত হয়, আমার যেন বিপদের পর আল্লাহ আমার পৃথিবী শান্ত করেন। তার কাছে একটাই চাওয়া। দেখেন না, আসলে খুবই সুন্দর লাগতেছিল প্রকৃতিটা, আকাশটা একদম ঝড় বৃষ্টি শেষ হয়ে মনে হয় পরিষ্কার হয়ে গেছে। কেমন নীল, আসলে বাইরে নীল দেখালে কি হবে, তখন অনেক মেঘলা ছিল, আকাশটা অনেক মেঘলা ছিল। এই পর্যন্ত কেউ দেখবে কিনা আমি জানি না। আমি ভাবছিলাম যে ঝড়ের রিয়েল ফুটেজটা, রিয়েল যে সাউন্ড ছিল ওইটা সহ পোস্ট করব, কিন্তু করি নাই আর কি। শেষে আমার নিজের ভয়েসটাই দিলাম, যেটা ঝড়ের যে রিয়েল সাউন্ডটা ছিল ওইটা সহ দিলে আপনারা খুবই ফিল করতে পারতেন কি পরিমাণে তাণ্ডব হয়েছে সেদিন ঝড়ে। গ্রাম অঞ্চলে হয়তো অনেক ডালপালা ভাঙা পড়ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এদিকে ডালপালা ভাঙে নাই, তবে ওইটা রহমত আর কি, ভাঙে নাই কেন জানি না। তবে অনেক ঝড় বাতাস ছিল, তো ভাঙারই কথা, ভাঙে নাই আর কি। আমি চাই আপনারা আমাকে একটু এগিয়ে নিতে সাহায্য করেন, আমার ভিডিওটা দেখেন আর আমার জন্য একটু দোয়া করেন। আমি যেন সমস্ত বিপদ, সমস্ত ঝড়ঝাপটা পার করে সুন্দর একটা পৃথিবী পাই। আর
কথা বলতে গেলে আমার গলাটা ভার হয়ে আসতেছিল, আমি কি